এক কাপ লাল চায়ের সাথে তোমাদেরকে জানাই শুভ সকাল। আজকে বিস্কুট টিস্কুট কিচ্ছু ঘরে নেই, সেই কারণেই সেই ছোট্টবেলার মতো মুড়ি খাচ্ছি চা দিয়ে। চায়ের মধ্যে এরকম মুড়ি ভিজিয়ে খেতে আমার তো দারুণ লাগে। সেই ছোটোর থেকেই ভীষণ পছন্দ করি, এখনও সেই পছন্দটা রয়ে গেছে। তোমরা কারা কারা এইভাবে খাও একটু কমেন্টে জানিও তো। আর বিয়ের পরে এখানে এসে দেখতাম ঠাকুর খেত, ঠাকুর শাশুড়ি যে ছিল আমাদের, তো উনি খেত। আর কাউকে দেখিনি আমি এরকম চায়ের মধ্যে। মাকে আমার শাশুড়িমাকে দেখেছি কয়েকবার, কিন্তু সেরকম একটা দেখিনি। তো যাই হোক, বিস্কুট না থাকার কারণেই কিন্তু আজকে সেই ছোটোবেলার যে পছন্দটা সেটা সকালবেলা করতে পারছি। তো মা খাচ্ছে ওই ঘরে, আমি খাচ্ছি এই ঘরে। খেয়ে দিয়ে তারপরে আর কি যা কাজ করার করব। গেটটা খুলতে হবে মেন, তো গেট লাগানো রয়েছে, গেট না খুললে বাইরে গিয়ে কোনো কাজও করতে পারছি না। দুজন মহিলা মানুষ না শুধু ফ্ল্যাটে, ভয় লাগে, ওই জন্য গেটটা সবসময় দিয়ে রাখারই চেষ্টা করি, দিনে বা সন্ধ্যার পরে যাই হোক, সারাদিনই দেওয়াই থাকে গেট। তো গেটটা এখন খুললাম হচ্ছে পাপোশটা মেলতে যাব বাইরে। আজকে সকালে উঠে বাসি কাজ সেরকম একটা ছিল না, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এবার পাপোশটা মেলতে দিয়েই আমি এদিকে এসে স্নান করব। গাছের এতগুলো ফুল দেখে আর যেন লোভ সামলাতে পারছি না ঠাকুরের চরণে দেওয়ার জন্য। নিজের গাছের ফুল যদি ঠাকুরের চরণে দেওয়া যায়, এর থেকে বড় আনন্দ আর কিচ্ছু হতে পারে না। যাদের বাড়িতে এরকম গাছ রয়েছে এবং নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো দেয়, তারা একমাত্র আমার এই আনন্দটা বুঝতে পারবে। তো এইবারে যে গাছগুলো ছাদের উপরে রেখে যাওয়াতে এত ভালো হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। অনেক কুড়ি এসেছে, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর ছাদে রাখলে লাভ নেই, কারণ আমার পুজোর ফুল তো থাকবে না। এসে দেখেছি অনেকে ফুল টুল নিয়ে পুজো করেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ আমার গাছের ফুল দিয়ে যদি কেউ পুজো করে ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে যদি না থাকে তাহলে আবার আমি আমার ঠাকুরের চরণে দিতে পারবো না। আর বিশেষ করে আমার ফুল গাছ তো খুবই শখের একটা জিনিস, এই আর কি। তো যাই হোক, দেখো আমি না সমস্ত কাপড় চোপড় ধুয়ে স্নানও করে নিয়েছি। আর স্নান করে নিয়ে তারপরে গামছাটাকে ধুলাম, দিয়ে একটু কমফোর্ট দিয়ে সুন্দর করে আর কি এটাকে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ হবে, বর্ষাকালে এটাই কমফোর্টটাই একদম ভালো। মিঠি কি ছাদে যাবে? ছাদে গেলে চলো, যাবে ছাদে? চলো। মিকিকে জাস্ট আমি একবার বললাম কেউ কি ছাদে যাবে, ছাদ শুনলেই ও বুঝতে পারে এই তো এখন যাবে। তো ওকে নিয়ে আমি ছাদে চলে আসলাম। ও এসে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। আর এই যে আয়ুষ তো মিকিকে ভীষণ পছন্দ করে, ভয়ও পায় না, কিচ্ছু না। কালকে একজন কমেন্ট করেছিল মনে হয় যে ছাদে যে ওকে ছেড়ে দাও, আর বাকিরা যদি ভয় পায় সবার সামনে যেরকম ছাড়ো। সবাই থাকলে আমরা ওকে ছাড়ি না, ওকে ধরেই রাখি যারা ভয় পায়। আর যারা ভয় পায় না, যারা একে পছন্দ করে, তাদের জন্য তো কোনো সমস্যাই নাই। তো যাই হোক, মিকিকে ভয় পাওয়ার মতো সেরকম ও কোনো প্রাণী না, কারণ মিকি এমনই একটা বাচ্চা, ও সহজে কাউকে কামড়ও দেয় না, খামচিও দেয় না। কিন্তু যাদের ভয়, সেটা ব্যাপারটা আলাদা। ভয় এরকমই একটা জিনিস যে একবার ভিতরে ঢুকলে যে কোনো কিছু দেখলে সেই জাতেরই হোক, হয়তো কুকুরকে ভয় পায়, কিন্তু এবার মিকিকে দেখলেও ভয় পাচ্ছে, এই আর কি। তো দেখো ছাদে না এরকম হাওয়া, মনে হচ্ছে যেন একদম তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, এত হাওয়া। আমি কাপড়গুলো মেলতে নিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম যে এই না বুঝি পড়ে যায়। আর মোবাইলটা এই যে ওয়ালের উপরে রেখেছি, দেখবে মোবাইলটা হালকা হালকা করে সরে যাচ্ছে, এই দেখো। তো আমি তো এটা তখন খেয়াল করিনি, এখন আমি ভিডিও এডিট করতে নিয়ে দেখি যে মোবাইলটা এরকম সরে যাচ্ছিলো। তো বেশি জোরে হাওয়া আসলে পড়েও যেতে পারতো ছাদ থেকে, বোঝো। তো সেরকম রিক্সিভাবে ভিডিওটা করেছি, আমি তো বুঝতে পারিনি যে এটা এরকম সরে যাবে, আমি ভালো করে সেট করেছি। কিন্তু এত জোরে হাওয়া যে বাসটাও নড়ছে, এদিকে ক্যামেরাটাও নড়ছে। তো দেখো সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি। আকাশে মেঘ, কিন্তু প্রচুর হাওয়া আছে ছাদে, শুকিয়ে যাবে আশা করি। সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, ওর ফোন সুইচ অফ ছিল। আর আজকে সকাল 10:30 বা 10টা নাগাদ দিনহাটা পৌঁছে যাওয়ার কথা কল্লোলে। এবার আমি তো সেই 7টার থেকে ট্রাই করছি, কারণ আমি জানি ও ঘুমালে পরে ওর মনে হুঁশই থাকে না এরকম। আমরা যখন সবাই একসঙ্গে ট্রাভেল করি তখন ওকে ডেকে ডেকে তুলে তারপরেই করতে হয়। তো একাই যাচ্ছে, মাথায় তো নিশ্চয়ই চিন্তা আছেই যে একাই আছি। আর নয়তো গাড়ি নিয়ে চলে যাবে, আমাদের ট্রেন নিয়ে চলে যাবে বামনহাট, আমাদের দিনহাট ছাড়িয়ে আর অনেক দূর, যেখানে লাস্ট স্টপেজ। তো তারপরে ফোন তুলছে না বলতে ফোন সুইচ অফ। আর 7টা থেকে ট্রাই করতে করতে 10:30 সুইচ অফ। আমি তার মধ্যে আবার শুয়ে টুয়ে ছিলাম কিছুক্ষণ, তারপরে আর ভালো লাগছে না। মাও উঠে গেছে, আমিও উঠে গেছি 8:30 নাগাদ। তারপরে তো চাটা খেলাম দুজনে মিলে। আর মনটা ভীষণ মুড অফ হয়ে আছে পুরো, কারণ একটা মানুষ কোথাও রওনা হয়ে গেলে যদি ঠিকঠাক মতো তুমি খবর না পাও, তখন দেখবে কতটা টেনশন হয়।
আর এমনিতে আমি এখান থেকে হোয়ার ইজ মাই ট্রেনে আমি দেখছি যে ওর ট্রেন পৌঁছে গেছে দিনাটা, কিন্তু এদিকে ও তো সুইচ অফ। তা একটা মনে হচ্ছিলো যে হয়তো ফোনে চার্জ নেই, আবার মনে হচ্ছে কি জানি মোবাইল আবার চুরি টুরে নিল নাকি। মানে মানুষের মনে তো কত ধরনেরই চিন্তা আসে। তারপরে অবশেষে দেখি যে ও ফোন করেনি, ওর এখান থেকে মেসেজ ঢুকলো যে আমি যে ট্রাই করেছি সেই মেসেজটা ঢুকছে যে এখন ওর ফোন খোলা আছে। মানে দিনাটা নেমে একটা দোকানে নাকি চার্জ দিচ্ছিল তখনই। তো ফোন অন করতে করতেই আমি কল দিলাম, তারপরে দিলাম একটু ধাওয়া, তুমি একাই যাচ্ছ, কেমন করে তোমার ফোনটা তুমি এত রাতে দেখেছো যে তোমার মোবাইল একদম চার্জ নেই, বলছে যে চার্জ নেই। তাই আমি বললাম এত মানুষ মোবাইল ফোন ঘাটে যে সকালবেলা তুমি এক জায়গায় যাচ্ছ আর সেই খবরটা যদি না পায় অন্য মানে বাড়ির লোক, তাহলে কেমন টেনশন হবে। অন্য মানুষ যখনই খবরটা না পাবে তখন তো টেনশন হবে না। তারপর বুঝেছে, বলছে হ্যাঁ এটা ঠিকই বলেছো। যাই হোক, এখন ওই যে বাড়ি যাচ্ছে ওকে বললাম ভিডিও করতে, আর কি ভুলে রেখে এসছে সেটা ওর ভিডিওতে তোমরা দেখতে পারবে। ভিডিও আমার চ্যানেলেই দিব, ওর চ্যানেলে না। তো ভিডিও করলে আমার চ্যানেলেই দিব, ওর চ্যানেলে আমি বলেছিলাম, কিন্তু ওই মাসে একটা ভিডিও বা বছরে একটা ভিডিও দিয়ে তো লাভ নাই, এই হচ্ছে কথা। তো চলো নিচে চলে যাই, প্রচুর রোদ, একটু আগে রোদ ছিল না, এখন আবার রোদ উঠেছে। আর সবগুলো কাপড়ের মধ্যে না যে এরকম বেশি বেশি করে ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ প্রচুর হাওয়া তো ভয়ই লাগে আবার উড়ে এনে ফেলে দেয় নাকি। আর একজন এই গরমে কেউ রোদের মধ্যে বসে থাকে? হ্যাঁ থাকে বসে? এই গরমে রোদের মধ্যে কেউ বসে থাকে বলো তুমি সেটা? বাচ্চা চলো জায়গা, চলো চলো, যাবা না ঘরে? চলো আসো আসো, দেখো আসে না। আসো মিকি, আসো জায়গা, চলো বাথরুম যাবে, হ্যাঁ পা ধুয়ে দেবো, চলো বাথরুম চলো, পা ধুয়ে দেবো, আসো যাও। ঘরে এসেই এত গরম লাগছিল, মিকির হাত পা ধুয়ে আমিও একটু পাটা ধুয়ে নিয়েছি, দিয়ে যে ফ্যানটা চালু করে এখানে বসবো এখন। মানে চুল পুরো আমার ভেজা না, আমি শ্যাম্পু করেছি আজকে, আর ভেজা চুল আমার গা ঘিন ঘিন করে। কি করো মিকি? মনের আনন্দে আজকে নিজের গাছ থেকে ফুল তুলছি। আজকে দুদিন ধরেই ভাবছিলাম যে এই ফুলগুলো ফুটলে আমি পুজো দেবো। এই যে অ্যালামন্ডা ফুল তুলে নিয়েছি, এদিকে হচ্ছে টগর ফুল। অলকানন্দা আর বলবো না, যতবার অলকানন্দা বলি বেশ কয়েকজন বলবে কি আমি ভুল বলেছি। তো আমি যেটা জানি যে এর বাংলা নাম অলকানন্দা, আর ইংলিশ নেম না ব্রাজিল নেম অ্যালামন্ডা। আর অলকানন্দা নামটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওই জন্যই বলছিলাম। যাই হোক, এবার যে নামে সবচেয়ে বেশি পরিচিত সেটাই মনে বলা ভালো। তো অ্যালামন্ডা ফুল মানে যখনই দেখলাম কুড়িয়ে এসছে অনেকগুলো, ছাদে গিয়েই তো পুরো মানে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। তখনই ভাবছিলাম যে ফুলগুলো ফুটলে ঠাকুরের চরণে দেব। আর অনেকগুলো ডাবল পাপড়ি টগর ফুটেছে, এমনি প্লেন মানে সিঙ্গেল পাপড়ির টগর ফুটেছে। তো সবগুলো ফুলে তুলে নিচ্ছি। আর নয়নতারা কিন্তু অনেক বেশি ফুটতো যখন আমার এই জানলার এখানেই ছিল, কিন্তু ছাদে রেখে যাওয়ার ফলে এত বৃষ্টির জল পেয়েছে যে গাছটা একটু মানে ইয়েটা কমে গেছে। যে আগে যে ডালপালাগুলো ছিল ধরো, এগুলো সবার কি পরিমাণে কমে গেছে। এই দেখো একটা একটা করতে করতে অনেকগুলো ফুল তুলে নিয়েছি। এইবার চলো ঠাকুরঘরটা মুছবো, তারপরে পুজোতে বসবো। তো ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর ও বাড়ি যাওয়ার পর বাড়িঘর ঠিক আছে কিনা এগুলো সব মানে বারবারই কথা হচ্ছিল ফোনে। আর তাড়াহুড়ো করছে খুব যে আজকেই ব্যাক করবে বলে, মানে কালকেই বলে গেছিলো যে আমি থাকবো না, একাই বাড়িতে গিয়ে ভালো লাগবে না, বোর হয়ে যাব, তো ওই দিনই ফেরার চেষ্টা করব। এবার গিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে 11:30 বাজে, আর ট্রেন থেকে নেমেছে 10:30টার দিকে মনে হয়, 11:30টার উপরে বাজে বাড়ি যেতে যেতে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে টাইম নিয়ে এইগুলো কাজ ঝটপট করে করেছে। তো বাড়িতে কি রেখে এসেছিলো বলো তো? অনেকেই কালকে কমেন্ট করেছো, দেখলাম যে ল্যাপটপ বলছো, কিন্তু ল্যাপটপ না, ল্যাপটপ আমরা বাড়ি নিয়েই যাইনি। ও বাড়িতে রেখে এসেছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মানি ব্যাগ। আর পুজো হয়ে গেছে। তো টগর ফুলটা এত ভালো লাগছিল, দেখো গপুকে দিয়েছি। টগর ফুল অনেকগুলো ফুটেছে আজকে,
আর এই যে এলামুন্ডা বা অলকানন্দা যাই বলো, মানে হলুদ ফুল মায়ের নাকি খুব পছন্দ। যে মায়ের চরণে দিলাম একটা, লক্ষ্মী মায়ের চরণে একটা দিলাম। তো চলো, পুজো তো হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদটা নামিয়ে তারপরে রান্না করতে যাব। তো দেখো আজকে রান্না করব এই যে এই কয়েকটা মাছের পিস আছে, তো এগুলো মা নামিয়ে রেখেছিল। আর তার সাথে আলু আর কাঁকরোল কেটেছে, তো আলু আর কাঁকরোল দিয়ে হবে মাছের ঝোল। তো মাছটাকে আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আরেকটা জিনিস করেছি, এটা বহু দিন পর করেছি, আমরা সচরাচর করিই না, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাতে সেদ্ধ দিয়েছি। তো মাকে বলেছি যে মিষ্টি কুমড়া 2 পিস রাখবে, দুজনের জন্য সেদ্ধ দেবো। কল্লোল খেতে চায় না বলে আর করা হয় না, ঘরের একটা লোক খাবে না, আর আমারও সেরকম একটা যে পছন্দ সেটা না। আলু ভাতে তারপরে বিভিন্ন সবজি টবজি সেদ্ধ দিয়ে কিন্তু খাওয়াই যায়, এর মতো উপকার কিচ্ছু হয় না। তেল মশলা দিয়ে খাওয়ার থেকে এমনি সেদ্ধ সেদ্ধ খেলে এটার উপকারিতা দ্বিগুণ বেশি। তো ওই জন্য আজকে তো মানে 2 জন মহিলা মানুষ আমরা বাড়িতে, শাশুড়ি বউ, ওই জন্যই মাকে বললাম যে তুমি মিষ্টি কুমড়া একটু কেটে রাখো, আমি ভাতে সেদ্ধ দিলে হয়ে যাবে। আর এদিকে আলু আর কাঁকরোলটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের ঝোল হয়ে গেলে তারপরে আমি যে গামলাটা ধুয়ে নিচ্ছি, গামলাতে নামিয়ে নেব। আর মানিব্যাগে কী কী ছিল জানো? অনেকে হয়তো বলবে যে মানিব্যাগ আনার জন্য যেতে হয়। আমাদের ঘরে যে ইঁদুরের অত্যাচার, মানে এই অত্যাচারের জন্যই কিন্তু বাড়িতে যেতে হলো। আর নয়তো মানিব্যাগ রেখে এসছে তো থাক বাড়িতে, বাড়ির জিনিস বাড়িতে থাকবে, পরে আবার যখন যাব তখন আনা যাবে। কিন্তু মানিব্যাগে ছিল এটিএম কার্ড, তারপরে কয়েক হাজার টাকা ছিল, কারণ আসতে খরচ হবে, সেই কারণে কয়েক হাজার টাকা ও রেডি করে রেখেছিল আগের দিন, কিন্তু পরের দিন মানিব্যাগটা ঢুকাতেই ভুলে গেছে। তারপরে আরও তো কিছু জরুরি কাগজপত্র থাকেই মানিব্যাগে, ছোটো ছোটো যে জিনিসগুলো সবসময় দরকার হয়, আর এই কারণেই কিন্তু সবচেয়ে যাওয়া। এবার এটিএম কার্ড যদিও না আনে, টাকা আমরা কিভাবে তুলবো? আর বাজার ঘাট থেকে শুরু করে সব কিছুই তো এটিএম কার্ডের মধ্যে টাকা তুলে তারপরে করতে হবে। এবার অনলাইন পেমেন্ট তো সব জায়গায় হয় না। আর মানে এটিএম কার্ড হোক বা টাকা হোক, সেগুলো যদি ইঁদুরে কেটে নিত তাহলে কী হতো বলো? তুষকের তলায় ছিল। তো যাই হোক, এটার জন্যই যাওয়া। সেই সকালবেলা এসে মেলে দিয়েছি, এসে তো আমি পুরো দেখে অবাক হয়ে গেছি, নাইটিটা অর্ধেক ঝুলে আছে দেখো। ভাগ্যি সেখানে ক্লিপটা খুলে নিই, খুললে বাইরেও পড়তে পারতো, ছাদের ভিতরেও পড়তে পারতো। যে হাওয়া, খুলবে না কি করবে? কি পরিমাণে হাওয়া দিচ্ছে! এই দিনে মানে ঘুড়ি ওড়ানোটা একদম বেস্ট হবে। আকাশে প্রচুর মেঘ, দেখো সমস্ত কাপড় চোপড় তুলে নিয়েছি, কারণ আবার বৃষ্টি আসবে মানে। আর আমার চুল অবস্থা এখন পাগলের মতো হয়ে গেছি, আমার চুলের অবস্থা দেখো পুরো একদম এলো মেলো হয়ে কি অবস্থা। চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করি। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসেও গেছি, মিকিকে কিন্তু আগে দিয়ে দিয়েছি মাখিয়ে, ও খেয়েও নিয়েছে। আর এদিকে মিষ্টি কুমড়া দুজনে 2টো নিয়ে লবণ তেল এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর তার সাথে আমি কাঁচা লঙ্কাও খাচ্ছি, মাও খাবে। আর এদিকে এই যে হচ্ছে মাছের ঝোল। তো খেতে খেতে গল্প করছিলাম, আর ও মানে ট্রেনে উঠেও পড়েছে। এবার আজকে সারা রাত এসে তারপরে ভোরবেলা হয়তো আর কি পৌঁছাবে। খাওয়া দাওয়া করে মাও ওই ঘরে শুয়েছিল, আর আমি মিকি আমরা এই ঘরে শুয়েছিলাম। এই যে মিকু, আর ও ট্রেনে উঠে গেছে। 2:10 ট্রেন ছিল, আজকেই আবার ব্যাক করছে, মানে আজকে বাড়ি আসবে। আজকে ডেটটা আজকে হবে না, কালকে, ঠিক আছে? মানে আজকে রওনা দিয়েছে কিন্তু পৌঁছাবে কালকে ভোরবেলা। তো আমি রেডি হয়েছি, মার প্রেশারের ওষুধ নেই, তো মার প্রেশারের ওষুধটা আনাটা জরুরি, কারণ প্রেশারের ওষুধ একদিনও মিস দেওয়া ঠিক না। তো ওই জন্য আর কি রেডি হয়েছে। এবার তো মিকির তো মানে পুরো শুরু হয়েছে, হ্যাঁ কালকে একজন গেছে, এখন আজকে আরেকজন রেডি হয়েছে যাবে, মানে ও একটু চিন্তিত দেখে। তো চলো আমি যে জানলা টানলা সব লাগিয়ে নিই, তারপরে আর কি ওষুধটা নিয়ে চলে আসবো টুক করে। দেখো মিকি কেমন করে দেখলা? মিকি ভাবতেছে সবাই চলে যেতেছে, এখন কালকে বাবা গেছে, আজকে মাও যেতেছে, এটাই ভাবতেছে। আমি একটু পরে চলে আসবো ওষুধ নিয়ে, ঠিক আছে? তুতুন তুতু, আমার তুতু। মিকি রানী গুড়গুড়ানির মন খারাপ,
একটা বাচ্চা যেমন বাবা মা চলে গেলে একদম মানে অনাথের মতো মানে ভাবসাব দেখাতে, আমি নিজে এরকম ছিলাম। মার জন্য খুব পাগল ছিলাম ছোটোবেলায়, মাকে ছাড়া কোথাও যেতাম না, থাকতাম না, এরকম ছিলাম। আজকে মিকির অবস্থাটা ঠিক এরকম হয়েছে। তো কল্লোল তো কালকে চলে গেল, আর এদিকে আমি আজকে যাচ্ছি, ওই জন্য আর বেশি। একটু পরেই আসবো, ওষুধটা নিয়েই চলে আসবো, ঠিক আছে? লক্ষ্মী হয়ে থাকো তুমি। কি আসেনি দিলে, ওষুধটাই শুধু আনতে যাচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম আর কিছু লাগবে নাকি, বললো কি না, আর সব কিছুই রয়েছে, শুধু এই যে ওষুধটা, এই যে দেখো, এটা হচ্ছে প্রেশার ওষুধ, এটা নিয়ে যাচ্ছে, এটা দেখিয়ে ওষুধটা নিয়ে আসবো। দুদিন ধরে কি সুন্দর, কোনো বৃষ্টি নেই। আজকেও একদম সারা দিনই রোদ, মাঝে মাঝে একটু অল্প বৃষ্টি পড়েছে, তো সেটা কোনো ব্যাপার না। রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে। বিকেল দিকে ফার্মেসি একদম বন্ধ থাকে, তো আমি আবার সন্ধ্যার সময় বেরিয়েছিলাম। সন্ধ্যার সময় বেরিয়ে তারপরে 3-4টা দোকান দেখে তারপরে আনবো। টাকা দুটো, 180, দুটো দিয়ে দিন। অস্থির হয়ে গেছে ঘটন। ইস 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 ইস, দেখ দেখ কি দিলাম, ওটা দেখ। এই যে এটা হচ্ছে তোমার জন্য। চলো চলো চলো, আমরা চা খাবো, চা খাবো, আমরা চা খাবো, গুটুনের আমরা সবাই চা খাবো। ইয়ে রে বাপরে, কত জোরে লাফ দেয়, দেখলে? আমাদের মিকি লাফ প্রতিযোগিতা দিলেও ফার্স্ট হবে। ঘর থেকে বেরোতেই ওরে ইয়ে শুরু হয়, মন খারাপ। তারপর আসার পর লাফালাফি। দেখো জানলা দিয়ে ব্লিঙ্কিট থেকে বাজারগুলো নিলাম। তো এখানে কি কি আছে তোমাদের দেখাচ্ছি, চলো। আমি এবার এগুলোর জন্য আবার বাইরে যাব, ওই জন্য ব্লিঙ্কিটে অর্ডার করে ফেলেছি। মার আমি ওই করে টিভি দেখছিলাম, তো এখন ওটা টিভিটা পজ করে রেখে এসেছি এখানে। মিকো সোনা বাচ্চা, এখানে রয়েছে সার্ফ আর হচ্ছে লবণ, এই দেখো লবণ আর সার্ফ। আর এখানে যেটা রয়েছে সেটা বিশেষ করে কল্লোলের জন্যই আনা। ও যেহেতু রওনা দিয়েছে, কালকে ভোরে এসে পৌঁছাবে, তো আসার পরে ওকে কী খেতে দেবো, ওই জন্য নুডলস তো আছে, তার সাথে যে ডিম অর্ডার করেছিলাম। এই যে এখানে 30 পিস ডিম আছে, ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে এনেছে। তো চলো এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিই। তো এই যে টিভি পজ করে রেখে তারপরে গিয়ে ইয়েটা আনলাম। এটা তো হটস্টার, এটা পজ করে প্লে করলেও সেই একই জায়গার থেকে আসবে, তো বেশ ভালো হয়েছে এটা। আর এখন বাজে হচ্ছে 9টা, প্রায় 9টা না, 9টার উপরে বাজে। আমরা একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো। খেলনা নিয়ে বসে আছে এখানে। টিভি দেখে দুজনে মিলে খেয়ে দিয়ে আমি এসে আবার টিভি ধরেছি, কারণ হচ্ছে আমার ভীষণ পেট ব্যথা করছে। তো বুঝতে পারছি না গ্যাস হলো না কি, তো ওই জন্য বসে বসে মানে ঘুম তো আসবে না। আর এদিকে বারবার ওকে মানে খবরও নিচ্ছিলাম কোথায় আছে। ও যেহেতু লোকাল কামরাতে আসছে, সে কারণে ওর ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, বসে বসে আসতে হবে সারা রাত। তো ওই জন্য মানে ও সজাগ, আমি ওইদিকে সজাগ। আর এদিকে মিকি দেখো লম্বা হয়ে ঘুমিয়েছে, আর এদিকে মাও ঘুমিয়েছে। দরজাটা মাঝখানে লাগিয়ে রেখেছি, কারণ টিভির সাউন্ড যেন ওই ঘরে না যায়, ওই কারণে। দেখো 1:30 বাজে, আমি এখনও জেগেই আছি, জানি না কখন ঘুমাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।